শাহাদাত হোসেন দীপু দারুণ সম্ভাবনা নিয়ে এসেছিলেন জাতীয় টেস্ট দলে। ইতোমধ্যেই খেলেছেন ৪ ম্যাচ, ৮ ইনিংসে নামের পাশে রান ১১৮, সর্বোচ্চ ইনিংস ৩১ রানের। শরীফুলের জায়গায় মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিককে নেওয়া হয়েছে। অনেকের জায়গাতে থাকতে পারতেন দীপুও, কেন নাই সেই ব্যাখ্যাই দিলেন হান্নান সরকার। একটা জিনিস লক্ষ্য করবেন, দীপু যখন ম্যাচ খেলেছে আমাদের সাকিব এবং মুশফিক সবসময় অ্যাভেলেবেল ছিল না, কেউ একজন অনুপস্থিত ছিল, তখন কিন্তু দীপু ম্যাচগুলো অপরচুনিটি পেয়েছে এবং খারাপ ভালো মিলিয়েই খেলেছে। আমি বলবো না খুব ভালো খেলেছে বা খুব খারাপ খেলেছে। রিসেন্ট পারফরমেন্সটা আমরা এখানে জাস্টিফাই করেছি। দীপু অস্ট্রেলিয়ায় গিয়েছিল, আপনারা জানেন, 2টা 4-ডে ম্যাচ খেলেছে, পাকিস্তানে 2টা 4-ডে ম্যাচ খেলেছে। খুব ছন্দে নেই একটা প্লেয়ার, আসলে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবে তার ফর্মটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে দীপু আমাদের ফিউচার প্লেয়ার এবং সামনে এনসিএলও শুরু হচ্ছে, সে সেটার জন্য রেডি হচ্ছে। দীপু আমাদের প্ল্যানের মধ্যেই রয়েছে, খুব কাছ থেকেই রয়েছে। দীপু যেমন নির্বাচকদের পরিকল্পনা বাইরে নাই, তেমনই নির্বাচকদের পরিকল্পনায় খুব ভালোভাবেই আছেন ব্যাটার সাইফ হাসানও। লম্বা সময় ধরেই ভালো খেলছেন ডানহাতি এই ব্যাটার। আগামীতে জাতীয় দলে সাইফকে আবারও দেখা যেতেই পারে। অবশ্যই অবশ্যই, কারণ আপনি দেখবেন যে আপনি পজিশন ওয়াইজ প্লেয়ার পিক করাটা খুব জরুরি। আপনি দেখবেন যে সাইফ বেসিক্যালি ওপেনার, বা আমরা যদি বলি টপ অর্ডার 1, 2, 3 এইসব পজিশনেই খেলে থাকে। তো ওই পজিশনে আমাদের সাদমান, জাকির এবং জয় তিনজনই কিন্তু মোটামুটি রেগুলার প্লেয়ার আমাদের, এবং ফিট থাকলে যে কেউ খেলতে পারে। তো সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটাতে আমরা একটা অপশন বাড়িয়েছি, কারণ আপনারা জানেন যে এখানে আমাদের মিডল অর্ডার যারা খেলছে তাদের এই মুহূর্তে একটা ব্যাকআপ অপশন, বা আমরা যদি মনে করি মিডল অর্ডার সংখ্যাটা একটু বাড়িয়ে নিলে যে কোনো সিচুয়েশনে ডিমান্ড করলে সেটা ফুলফিল করতে পারে। সো সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডারের জায়গাটা বাড়িয়েছি, বিকজ ওপেনার আপনারা জানেন যে অলরেডি 3 জন রয়েছে, বাট সাইফও খুব আমাদের কাছাকাছি রয়েছে। অবশ্যই একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। রিশাদ হোসেন সাদা বলের ক্রিকেটে নিজের সামর্থ্যে জানান দিয়েছেন, টেস্টেও তাকে দেখছেন অনেকে। তবে রিশাদকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না হান্নানরা। অবশ্যই প্ল্যানে আছে। আসলে লঙ্গা ভার্সন খুব বেশি এক্সপিরিয়েন্স নেই রিশাদের। আসলে টি-20তে যেটা হয় 4 ওভার, ওয়ানডেতে 10 ওভার, টেস্টে খেলতে গেলে হয়তো যদি একজন মেইন বলার হিসেবে খেলে হয়তো 15-20 ওভার করতে হতেই পারে। সেই লোডটা এখনও তাকে আমরা নিতে দেখিনি, কারণ এনসিএল খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি, এই ধরনের পরিমাণ বোলিংও তার করা হয়নি। সো আমরা চাচ্ছি যে সে লঙ্গা ভার্সনে ম্যাচ খেলে তারপরে টেস্ট টিমে আসুক, এবং লঙ্গা ভার্সন যখন খেলবে তখন তার জন্য ইজিয়ার হয়ে যাবে। কারণ আসলে 4 ওভার 10 ওভার বোলিং করার 15-20 ওভার এবং ফিল্ডিং রেস্ট্রিকশন থাকে, সবগুলো ব্যাপার রয়েছে। রিশাদ যদি টিমে চলে আসে এটা কিন্তু একটা বিশাল পাওয়া হবে, কারণ আমরা জানি যে লেগ স্পিনার যে কোনো ফর্মেটই কিন্তু ডেঞ্জারাস হয়ে যেতে পারে। সো রিশাদ যদি টেস্ট টিমে আমাদের রেডি হয়ে আমরা ইনক্লুড করতে পারি, সেটা অবশ্যই আমাদের জন্য একটা পাওয়া হবে। বাট আমরা তাড়াহুড়া করতে চাচ্ছি না, আমরা সময় নিচ্ছি, তাকে রেডি করে তারপরে আনবো, যেন হুট করে যে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে আবার নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। সো সেই জায়গাটা আমরা নজর রাখছি। বাট রিশাদ আমাদের প্ল্যানে রয়েছে, সামনে এনসিএল আছে, সে সেই ফর্মেটটা খেলবে, খেলে তারপরে তাকে আমরা দেখবো যে আসলে কী অবস্থা রয়েছে। উৎস মাহমুদ, অলরাউন্ডার।